প্রেরিত 24 অধ্যায়। 5 দিন পর মহাযাজক অননীয় ইহুদি সমাজের কয়েকজন বৃদ্ধ নেতা ও উকিল তর্তুল্যকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন, আর তারা পৌলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ দায়ের করলেন। পৌলকে ডেকে পাঠানো হল। তখন ফিলিক্সের সামনে তর্তুল্য সওয়াল শুরু করলেন। মহামান্য ফিলিক্স, আপনার জন্যই আমরা মহা শান্তিতে আছি। আপনার দূরদৃষ্টির জন্য এই জাতির অনেক সংস্কার সাধন হয়েছে, একথা আমরা সকলে সর্বত্র সম্পূর্ণ কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি। কিন্তু বেশি কথা বলে আমি আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এই জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি অনুগ্রহ করে আমাদের এই সামান্য আবেদন শুনুন। দয়া করে ধৈর্য ধরুন, কারণ আমরা দেখছি ওই লোকটাই হচ্ছে যত নষ্টের মূল। জগতে যেখানে যত ইহুদি আছে, এ তাদের মধ্যে গন্ডগোল পাকাচ্ছে। এই নাসরিতীয় দলের একজন নেতা, আর এ আমাদের মন্দিরও অশুচি করতে চেয়েছিল। তাই আমরা একে ধরে এনেছি। আমরা কি বিষয়ে এর উপর দোষারোপ করছি তা আপনি নিজে একে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন। সমবেত ইহুদিরাও এতে সায় দিয়ে বলল, এ সবই সত্য। রাজ্যপাল যখন পৌলকে বলার জন্য ইশারা করলেন, তখন পৌল বলতে শুরু করলেন। রাজ্যপাল ফিলিক্স, আপনি অনেক বছর ধরে এই জাতির বিচার করছেন, তা জেনে আমি আনন্দের সঙ্গে আত্মপক্ষ সমর্থন করছি। আপনি অনুসন্ধান করলে দেখবেন, আজ 12 দিনের বেশি হয়নি আমি উপাসনা করার জন্য জেরুজালেমে গিয়েছিলাম। আর এই ইহুদিরা মন্দিরের মধ্যে আমাকে কারোর সঙ্গে ঝগড়া করতে বা সমাজগৃহে জনতাকে উত্তেজিত করতে দেখেনি। এরা আমার বিরুদ্ধে যে দোষারোপ করছে তার কোনো প্রমাণ আপনাকে দিতে পারবে না, কিন্তু আপনার কাছে আমি এ কথা স্বীকার করছি, আমি যিশুর পথের অনুসারী হয়ে আমার পিতৃপুরুষদের ঈশ্বরের উপাসনা করি। আমার দোষারোপকারীরা বলছে যে সেই পথ ঠিক নয়। মোশির বিধি ব্যবস্থায় যা কিছু লেখা আছে এবং ভাববাদীদের গ্রন্থে যা লেখা আছে আমি সেসবে বিশ্বাস করি। এদের মতো আমারও ঈশ্বরের উপর প্রত্যাশা আছে যে ধার্মিক ও অধার্মিক উভয়েরই পুনরুত্থান হবে। এই জন্যে আমিও সর্বদা সেইভাবে চলি যাতে ঈশ্বর ও মানুষের সামনে নিজের বিবেককে শুদ্ধ রাখতে পারি। অনেক বছর পর আমি আমার জাতির লোকদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিলাম এবং মন্দিরে নৈবেদ্য উৎসর্গ করতে গিয়েছিলাম। সেই সময় তারা আমাকে মন্দিরের মধ্যে শুচিশুদ্ধ অবস্থাতেই দেখেছিল। সেখানে তখন কোনো ভিড় ছিল না বা কোনো গন্ডগোলও হয়নি। এশিয়া থেকে কিছু ইহুদি সেখানে এসেছিল। আমার বিরুদ্ধে তাদের কিছু বলার থাকলে আপনার কাছে এসে তারা আমার উপর দোষারোপ করতে পারত, অথবা যারা এখানে উপস্থিত আছে তারাই বলুক, আমি যখন মহাসভার সামনে ছিলাম তারা কি আমার কোনো দোষ দেখতে পেয়েছে? না কেবল তাদের মধ্যে দাঁড়িয়ে মৃতদের পুনরুত্থানের বিষয়ে আমার বিশ্বাস ঘোষণা করেছি বলে আজ আপনাদের সামনে আমার বিচার হচ্ছে। ফিলিক্স সেই পথের বিষয় ভালোভাবেই জানতেন, তাই তিনি বিচার স্থগিত রাখলেন আর বললেন, প্রধান সেনাপতি লুসিও এলে আমি এর বিচার নিষ্পত্তি করব। তিনি সেনাপতিকে হুকুম দিলেন যেন পৌলকে প্রহরারত অবস্থায় রাখা হয়, কিন্তু কিছু স্বাধীনতাও তাকে দিলেন। বললেন, এর কোনো বন্ধু যদি এর দেখাশোনা করতে আসে তবে বারণ করো না। এর কয়েকদিন পর ফিলিক্স তার ইহুদি স্ত্রী দ্রুসিল্লাকে নিয়ে সেখানে এলে পৌলকে ডেকে পাঠালেন। ফিলিক্স পৌলের মুখে খ্রিস্ট যিশুতে বিশ্বাসের কথা শুনলেন, কিন্তু পৌল যখন তাকে ন্যায়পরায়ণতা, আত্মসংযম ও ভবিষ্যতের মহাবিচারের কথা শোনাচ্ছিলেন, তখন ফিলিক্স বেশ ভয় পেয়ে গেলেন আর বললেন, তুমি এখন যাও, আমার আবার সুযোগ হলে তোমায় ডেকে পাঠাবো। এই সময় তিনি আশা করছিলেন যে পৌল তাকে টাকা দেবেন, তাই তিনি বারবার পৌলকে ডেকে পাঠিয়ে তার সঙ্গে কথা বলছিলেন। 2 বছর কেটে যাবার পর পোরকিও ফিস্ট
ফিলিক্সের পদে নিযুক্ত হলেন, আর ফিলিক্স ইহুদিদের সন্তুষ্ট রাখার জন্য পৌলকে বন্দী রেখে গেলেন।